আরজিকর কাণ্ডের প্রমাণ লোপাট মমতার ইশারায় দোষী এবং যারা ঘটনার প্রমাণ লোপাট করেছে তাদের ছাড়া হবে না, স্পষ্ট জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে হয়েছে রাজনৈতিক পরিবর্তন। 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে হারিয়ে বাংলার মসনদ দখল করেছে বিজেপি। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে রিওপেন করেছেন আরজিকর মামলার ফাইল। অভিযোগ, সেই ফাইলকেই ঠান্ডা করে পাঠিয়ে দিয়েছিল মমতা। নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার বারবার চিৎকার করে বলেছে তাদের মৃতা মেয়েও তারা বিচার পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে বিচারের নামে প্রহসন হয়েছে। অভিযোগ উঠেছে মুখ বন্ধ করার জন্য নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মাকে 10 লক্ষ টাকার ঘুষ দেবার চেষ্টা করেছিল। সেই সময়ে তৃণমূল সরকার। নির্যাতিতা বাবা মা প্রকাশ্যে বলেছিল কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, প্রাক্তন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং আইপিএস অভিষেক গুপ্তা দফায় দফায় টাকা নেবার জন্য চাপ দিচ্ছিলেন। ইতিমধ্যেই 3 জন আইপিএস অফিসারকে বরখাস্ত করেছে শুভেন্দু। এই আবহে শনিবার প্রথম জেলা সফরে যান মুখ্যমন্ত্রী। তার প্রথম জেলা সফরের দিকে সারা দেশের নজর, কারণ তার প্রথম সফর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত ডায়মন্ড হারবার। ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী 21শে মে নির্বাচন। সেখানে একটি নির্বাচনী সভা করবেন শুভেন্দু। সভা থেকে আবার উল্লেখ করেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং হত্যা মামলার কথা। শুভেন্দু স্পষ্ট বলেন, যারা দোষী এবং যারা ঘটনার প্রমাণ লোপাট করেছে তাদেরকে ছাড়া হবে না। অভয়ের ঘটনায় আগের মুখ্যমন্ত্রীর ইশারায় কথায় যারা যারা অত্যাচার করেছেন, প্রমাণ লোপাট করেছেন, অভয়ের মাকে আগের মুখ্যমন্ত্রী, হেরো মুখ্যমন্ত্রী শুধু নন্দীগ্রামে হারেনি, এবারে ভবানীপুরেও হেরেছে। তার কথায় যারা ঘুষ দিতে গেছিলেন 3 আইপিএস সাসপেন্ড হয়েছে। এ জেলাতেও ঘটনার প্রমাণ লোপাটের পেছনে মমতাকে দায়ী করেন শুভেন্দু। উল্লেখ্য, 2024 সালের 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘটে যাওয়া এক মর্মান্তিক ধর্ষণ এবং খুনের ঘটনা, যা সারা দেশকে নাড়িয়ে দেয়। নির্যাতনের শিকার হন 31 বছর বয়সের একজন পোস্ট গ্রাজুয়েট শিক্ষানবিশ তরুণী চিকিৎসক, যিনি ওই রাতেই ডিউটিতে ছিলেন। ভোরের দিকে হাসপাতালের সেমিনার রুমে তার মৃতদেহ পাওয়া যায়। অটোপসি রিপোর্টে জানা যায়, নির্যাতিতার শরীরে যৌন নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়। নির্যাতনের সময় তরুণী চিকিৎসকের গলায় অস্থি ভেঙে দেওয়া হয়েছিল। অটোপসি রিপোর্টে উল্লেখ করা হয়, মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং যৌনাঙ্গে গুরুতর আঘাতের ফলে শরীর থেকে রক্তপাত যৌন নির্যাতনের প্রমাণ বহন করে। সবচেয়ে বড় অভিযোগ, মৃতদেহ পোস্টমর্টমের পর বাড়ির লোককে অন্ধকারে রেখে তাড়াতাড়ি দেহ পুড়িয়ে দেয় তৃণমূলের নেতারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।